যোগ করলে 1 হয়, এরপর 1 অন যোগ করলে 0 হয়, ক্যারি 1। ছোটবেলায় আমরা শিখেছিলাম, যারা মিস করেছো তাদের জন্য, যে যদি এটাকে আমরা ডেসিমাল চিন্তা করি, 7×5=12, হাতে থাকে 1, সুতরাং এই 2 হচ্ছে আমার সামেশনের রেজাল্ট এবং এই 1 হচ্ছে আমার ক্যারি বিট, যেটাকে আমরা ছোটবেলায় বলে আসি হাতে থাকে। ওকে, এখানেও সেম কাজ। আমরা যোগে 1 অন যোগ করলে এই যোগফলটার 1 অন যোগ করলে আসলে 2 হওয়ার কথা। যেহেতু বাইনারির যোগ আমরা 2 ব্যবহার করতে পারি না, শুধু বাইনারিতে 0 অথবা 1 থাকে, এই জন্য 2টাকে রিপ্লেস করে আমরা লিখেছি 1 0। প্রথম যে ভ্যালুটা আছে, দ্যাট মিন যে 0 আছে, সেটাকে বলছি আমরা সাম এবং অন্যটাকে বলছি আমরা ক্যারি। অর্থাৎ আমরা যদি এখানে এদেরকে আলাদা করে দেই, তাহলে এই 0 কে বলছিলাম সাম, এই 1 কে বলছিলাম ক্যারি বিট। একইভাবে যদি কখনো যোগ করতে গিয়ে আমাদের 3টা 1 চলে আসে কখনো, তখন আমরা বলতেছিলাম 3টা 1 যোগ করলে আমরা হাতে পাবো 1, সারা সামেশন হচ্ছে 1। কিভাবে হলো? 3টা 1 যোগ করলে 3 হওয়ার কথা, 3 এর বাইনারি মান ছিল ডাবল 1, আমরা সেটাই বসিয়েছি। সুতরাং এখানে এই 1 মিন্স সামেশন আর এই 1 মিন্স হচ্ছে ক্যারি বিট, যেটাকে আমরা সি দিয়ে মেনশন করছি। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। যারা আমাদের গত ক্লাসটা মিস করছিল তাদের জন্য আমরা সূত্রটা একটু রিভিউ করে নিলাম। ওকে, আমরা এই ক্লাসে মূলত বিয়োগ শিখব, তো তবুও যোগের একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি এখন, যারা মিস করেছো যাতে করে তারা বুঝতে পারো, তার জন্য আমি সূত্রগুলোকে আবার সাইডে রেখে দিচ্ছি, যাতে করে তোমরা এখন আমার সাথে অ্যাটেনশন দিয়ে যারা ক্লাস মিস করেছো তাদের সাথেও একইভাবে আমাদেরকে যুক্ত হতে অথবা একই গতিতে আগাতে সহযোগিতা করতে পারো। তাদের জন্য আমি আবারও আগের একটা ম্যাথ রিপিট করছি। ওয়ান মিনস সাম, ওয়ান মিনস ক্যারি। এটা সূত্র ছিল। একটা অঙ্ক আমি দেখাচ্ছি, যদি এরকম কোনো অঙ্ক থাকে যোগের জন্য, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, খেয়াল করো, যারা মিস করেছো তাদের জন্য এটা একটা চান্স, আগের ক্লাসটা আমরা একটু রিপিট করলাম। এই যে আমরা অন অন যদি যোগ করি, সূত্র কি বলে? অন অন যোগ করলে আমরা যোগফল পাই 0, ক্যারি থাকে 1, তাই না? ওকে, এরপরে আবার দেখো এখানে আমাদের 2টা অন হয়ে গেছে, আগের একটা অন ছিল, নতুন একটা ক্যারি অন, এই দুইটাকে যোগ করলে আবারও 0, ক্যারি 1, আবারও 2টা অন পেয়ে গেছি আমরা, অন অন যোগ করলে 0, ক্যারি 1, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, অন অন 0, ক্যারি 1, অন অন 0, ক্যারি 1, ট্রিপল অনে 1, ক্যারি 1, অন অন 0, ক্যারি 1, ট্রিপল অনে 1, ক্যারি 1, শুধু লাস্ট বিটটা ক্যারি, এটা আমরা একটু মেনশন করে দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। স্যার আপনি যে আগে লিখলেন 7+5, এটার কি বাইনারি যোগ হয় না? না, 7+5 তো বাইনারি যোগ হয় না, 7+5 তো বাইনারি না, তাহলে বাইনারি যোগ হবে কিভাবে? ও স্যার, বুঝতে পারছি। 7 আর 5 এটা তো ডেসিমাল, তাই না? বাইনারিতে শুধু 0 আর 1 ছাড়া তো আমাদের কিছু নাই, বুঝতে পারছো? সুতরাং বাইনারিতে শুধু 0 আর 1ই হবে, এটা মুছে ফেলবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা চলে যাব এখন বিয়োগে। বিয়োগের জন্য আমার এই যোগের সূত্রগুলোকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জন্য আমি উপরে যোগের সূত্রটা রেখে রাখলাম, এটাকে আমি মুছলাম না। এখন বিয়োগের সূত্র গত ক্লাসে লিখে দিয়েছিলাম, মনে আছে?
জি স্যার। ভেরি গুড, সেটাকে আমরা আবার নোট নিচ্ছি। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হবে। ওকে, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এইটুকুতে তো কারো কোনো সমস্যা নাই না? এখানে কারো কনফিউশন আছে? না স্যার। ভেরি গুড। যে গত ক্লাসে জয়েন করোনি সে কি দেখে বুঝতে পারতেছো এখানে সমস্যা আছে? ওকে, হয়তো শুনতে পাচ্ছে না। চলো, যেখানে সমস্যা হবে সেটা নিয়ে একটু কথা বলি। সমস্যাটা এখানে অনেকের তৈরি হয় 0 থেকে যখন আমরা 1 বিয়োগ করি। সেটার জন্য গত ক্লাসের একটা এক্সাম্পল যদি আমরা দেই, তাহলে যেটা ঘটে, বিয়োগে আমরা কি করি। এখানে বলেছিলাম এটা একদম ছোটবেলার বিয়োগ, ডেসিমালের বিয়োগ, যেটা আমরা ক্লাস 1 থেকে শিখে আসছি। হ্যাঁ, 2 থেকে 9 বিয়োগ করতে পারি না, তখন এই 2 কে আমরা মনে মনে 12 ধরে নেই, তাই না? এর মানে দশক স্থানীয় আমরা একটা ভ্যালু সেখানে অ্যাড করি। কারণ এইখান থেকে যাকেই নেই, ধরো এখান থেকে যদি 1 নেই তাহলে সে 10 হয়ে যায়, আর এখানে 2 ছিল 12 হয়ে যায়। মনে মনে ধরে নিলাম এটা 12, 12 থেকে 9 বিয়োগ করলে 3 পাই হাতে। ওই যে আমরা 12 বলেছিলাম, তাহলে আমার কাছে একটা লোন নেওয়া ভ্যালু ছিল, সেইটাকে আমরা আবার ফেরত দিয়ে দিলাম। ফেরত দিয়ে সেটাকে নিচের ঘরে যোগ করে দেই, যোগ করে 8 আর 1 9 করে ফেলি। আবারও 7 থেকে বিয়োগ করা যায় না, এইটাকে ধরে নেই তখন আমরা 17। 17 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত থাকে? স্যার 8। গুড, 8 থাকে। এই যে আমরা আবারও এটাকে 17 ধরে নিয়েছি, মানে কি অন্য জায়গা থেকে 1 ধার করে নিয়ে আসছি, সেইটাকে এখানে বিয়োগ করে দিতে হয়। নিচে কিছু নাই, মনে মনে 0 আছে, 0-র সাথে 1 যোগ করে দিলে 1 হয়ে গেল, 6 থেকে 1 চলে গেলে 5। এই হচ্ছে আমাদের 583। এই অঙ্কটা বুঝি নাই এরকম। আবার প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ স্যার, খোকা, প্রথম থেকে রিপিট করেন। ওকে। তোমার কাছে কাগজ কলম আছে? তোমার কাছে কাগজ কলম আছে? জি স্যার, আছে। আচ্ছা, এই যে এখানে কি লিখছি দেখো, 672 থেকে 89 বিয়োগ করছি। মনে করো 672 টাকা আমার কাছে ছিল, আমি 89 টাকা দিয়ে বাজার করে ফেললাম, তাহলে কত টাকা থাকবে? এটা ক্লাস 1 এর অঙ্ক। হ্যাঁ, কত থাকবে বলো? 583। রাইট। দেখো আমি এইটাই বলছি, 583। বুঝতে পারছো কি বিষয়টা? জি স্যার। ওকে, এটা মানে ছোটবেলার অঙ্ক ওই করছিলাম আমি। হ্যাঁ, আমি কিন্তু নতুন কিছুই করি নাই, শুধু আমি কি বললাম, তুমি যে টেকনিকটা ইউজ করো সেটাকে আমি এক্সপ্লেইন করলাম। কিভাবে করলাম? 2 থেকে 9 বিয়োগ করা যায় না, সুতরাং 2 কে আমরা 12 ধরি, ধরে 9 বিয়োগ করলে 3 পাই। এইটাকে যে 12 ধরলাম, অতিরিক্ত আমি 1 নিয়েছি, ধার করেছি এই জায়গা থেকে, তখন এদের কাছে আমি 1 আবার ফেরত দিয়ে দিলাম, তখন 8 এর সাথে 1 যোগ হয়ে 9 হয়ে গেল। আবার উপরে 7 আছে, বিয়োগ করতে পারি না, এটাকে 17 ধরি, 17 থেকে আবার 9 বিয়োগ করলে 8 পাই। অতিরিক্ত 1 নিয়েছিলাম, সেটাকে পরের ঘরে এনে আবার ফেরত দিয়ে দিলাম, 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাই। ক্লিয়ার? ওকে, এই একই ভাবে যখন আমরা বিয়োগ করতে গিয়ে ছোট সংখ্যা পাই, তখন পরের ঘর থেকে ভ্যালু নেই, সুতরাং আমার কাছে আছে 0। এই 0 থেকে 1 আমি বিয়োগ করতে পারি না, তখন এই 0টাকে ধরে নেই 10। এই 0টাকে ধরে নেই 10। হ্যাঁ, আচ্ছা, ওই যার কাছ থেকে আনএক্সপেক্টেড কথা আসতেছে আমরা তাকে একটু মিউট করে দিচ্ছি। ওকে, এইভাবে যদি আনএক্সপেক্টেড নয়েজ চলতে থাকে তাহলে কিন্তু সবাইকে আমি মিউট করে দিব, তখন আর কারো কোনো কথা বলার সুযোগ থাকবে না। হ্যাঁ, আমরা চাই ক্লাসের টাইমটা যেন শুধু ক্লাসেই থাকতে পারি, ক্লাসই নেই অল্প সময়, যাতে করে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথা বলছি একটু কনসেন্ট্রেশনটা রাখা যায়।
সুতরাং আমি আপনাদের কাছ থেকে এই অল্প সময় 20 মিনিট 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা সময় চেয়ে নিব, যাতে করে এই সময়টা আমরা ফুল কনসেন্ট্রেশন দিতে পারি। হ্যাঁ, এবার কিন্তু আইসিটিতে ফেইলের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তোমরা দেখছো কিনা রেজাল্ট আমি জানি না। অনেক ভালো কলেজ সব সাবজেক্টে পাস করছে কিন্তু আইসিটিতে ফেল করছে, এরকম রেকর্ড অনেক আছে। ইভেন এরকমও আছে বাংলায় ফেল করছে, ইসলাম শিক্ষায় ফেল করছে, এরকম আছে। আমার এটা খুব অবাক লাগছে যদিও। হ্যাঁ, সুতরাং একটু কনসেন্ট্রেশন দেই। আমি শতভাগ নিশ্চিত বলে দিচ্ছি যে আইসিটিতে যদি কেউ চায় সে 100 নাম্বার পাবে। ঠিক আছে, অন্য কোন সাবজেক্টে 100 পাওয়াটা যত কঠিন, আইসিটিতে 100 পাওয়াটা ঠিক ততটাই সহজ। তোমরা যদি চাও, অনেক স্টুডেন্টের রেজাল্ট আছে, রোল নাম্বার তোমরা দেখবা 96 97 99 100 পেয়েছে, অনেক আছে। ঠিক আছে, সো এটা খুব সহজ। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, কারণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের জন্য একটা মার্কস থাকে, এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের একটা মার্কস থাকে। সুতরাং যদি তুমি এইচএসসি তে ভালো মার্কস ক্যারি করতে পারো, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য তোমার বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। আমরা চাই তোমরা ভালো। ওকে, চলো যেখানে ছিলাম, বলতেছিলাম আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারি না, তখন ওই শূন্যকে, এই শূন্যকে আমি ধরে নিলাম 10। সে কিন্তু ছিল না 10, 10 ধরে নিলাম। 10 মানে এইটা বাইনারির 10, যদি এইটাকে আমরা ডেসিমালের কথা বলি আসলে এটা 2। ওকে, সুতরাং এই 10, দ্যাট মিন্স 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আলটিমেটলি আমরা পাবো 1। 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই অংশটা বাইনারি। হ্যাঁ, বোঝানোর স্বার্থে আমি এখানে একটা ডেসিমাল ভ্যালু ব্যবহার করেছি। সুতরাং 10 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। আর ওই যে আমাদের অন্য জায়গায় আমরা শিখে আসছিলাম হাতে থাকে, হাতে থাকে, বিয়োগ করার সময় একটু আগে আমরা দেখলাম যে অন্য জায়গা থেকে 1 নিয়ে আসছি, সেটা ফেরত দিতে হয়। যেটা নিয়ে আসলাম ফেরত দিতে হয়, এই যে এই 1-এর কথা বলছি, একে ফেরত দিতে হবে। যেটাকে ফেরত দিতে হবে এইটাকে আর আমরা ক্যারি বলি না, এটা হচ্ছে বড়, মানে ধার করা। ক্যারি কোনটা? যেটা আমার কাছে অতিরিক্ত আছে। বড় কোনটা? যেটা আমি ধার করে নিয়ে আসছি। ওকে, সুতরাং আমি যখন 0 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমি পাবো 1, এবং আর 1 হচ্ছে বড় বিট। ক্লিয়ার বিষয়টা? যেটা ধার করে আনলাম সূত্রে এটাকে রেখে দিলাম, যেটাই বড় বিট, আর যখন অঙ্কে যাব তখন এটাকে আমি পরের ঘরের সাথে কাজে লাগাবো। ক্লিয়ার এই অংশটা? Yes, sir. ওকে, চলো তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে এটা ক্লিয়ার হতে তোমাদের কাছে আরো সহজ হবে। প্রথমে ছোট্ট একটা বিয়োগ দেখাই, দশমিক ছাড়া। দেখা যাচ্ছে? ওকে, 0 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 0 থেকে 0 বিয়োগ করলে এই যে সূত্র, হ্যাঁ এইটা, 0 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে পাবো 0। এটা কোনো কাজই হয় নাই, দেখো, মানে কাজ হয় না, মানে ছোটবেলার কাজ। আবার 0 থেকে যদি 1 বিয়োগ করি, দেখো 0 থেকে 1 কত আছে? 11 11. রাইট, আমরা বলবো 0 থেকে 1 বিয়োগ করলে রেজাল্টের ঘরে হয় 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1, বড় 1। যে ধার করা যেটা ছিল সেটা পরের ঘরে আমি পাঠিয়ে দিব যোগ করার জন্য। ওকে, এবার দেখো, এই যে আমরা বড়টা নিয়ে আসলাম, এই বড়টা 0-র সাথে যোগ করে কত হলো? 1 0, 1 হয়ে গেল। উপরে 1 নিচে 1 বিয়োগ করলে কত হবে? 0.
পরেরটায় আবার আসি, 0 থেকে 1 বিয়োগ করলে 1 1 হবে, একটা বড় 1 থাকবে, এখানে মনে মনে 0 আছে, এখানে যোগ করলে 1 হয়ে গেল, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, খুব কঠিন মনে হচ্ছে? নো স্যার। আচ্ছা, চলো তাহলে এটাকে আরেকটু বড় করে দেখাই কি ঘটে ঘটনাটা। অর্থাৎ আমরা এখানে আরো কিছু সংখ্যা নিলাম, এবার দেখি এখানে কি ঘটে। আর একটু নিচে দাগটা টানি, যেহেতু আমাদের অতিরিক্ত কিছু কাজ করতে হবে। ওকে, 0 থেকে 1 বিয়োগ করলে 1 রাইট 1 হয়, একটা বড় বিট থাকে। এখন দেখো, বড় বিট যেটা ছিল এখানে 1 আসছে আর আগের একটা 1 আছে, তাই না? এটা তো যোগ হবে। এবার আমাকে চলে যেতে হবে যোগের সূত্রে। যোগের সূত্রে কি বলা ছিল? দুইটা 1 যোগ করলে 0 হয়ে যায়, তাই না? দুইটা 1 যোগ করলে এটা 0 হয়ে গেল। এই যে 0 লিখলাম, এর আবার একটা ক্যারি বিট আছে, সেটাকেও আমাদেরকে পরের ঘরে পাঠিয়ে দিতে হয়। এই জায়গাটায় 99% স্টুডেন্টরা শুরুতে ভুল করে। আমি যা দেখালাম এটা কি বোঝা যাচ্ছে? খুবই সহজ কাজ। আমরা 0 থেকে 1 বিয়োগ করে 1 লিখলাম, অতিরিক্ত ছিল আমাদের একটা 1, সেইটাকে নিচের ঘরে পাঠিয়ে দিছি মানে সেখানে সে যোগ হবে, যোগ হয়ে এটা 0 হয়ে গেল, তার আবার একটা ক্যারি থাকে, সেটাকে সে পরের পরের ঘরে পাঠিয়ে দিছে। এই পর্যন্ত কারো কনফিউশন আছে? নো স্যার। ভেরি গুড। এখন আমরা উপরে 1 আছে, নিচে 0 আছে, যদি বিয়োগ করি 1 থেকে 0 বিয়োগ করলে 1। এবার দেখো এই ঘরে চলে আসলাম, এইখানে আবার আগের একটা ছিল, নতুন একটা আসছে, এইটা আবারও যোগ হয়ে 0 হয়ে গেল, পরের ঘরে চলে গেছে 1 হিসাবে। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, আবার একই নিয়মে এই 1 আর 1 মিলে 0 হয়ে গেল, ক্যারিটা পাঠিয়ে দিয়েছে পরের ঘরে। এবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, এবার 0 আর 1 মিলে 1 হয়েছে, কোনো ক্যারি নাই তাই আমরা পাঠালাম না, উপরে 1 নিচে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, একটা বড় 1 থাকে, মনে মনে এখানে আমার কাছে 0 আছে, 0 সাথে 1 যোগ করে 1 হয়েছে, উপরে 1 নিচে 1 বিয়োগ করলে 0। দেখো এটা একটু সবাই, এইটা পারলে বিয়োগ শেষ, কারণ দশমিক কোনো ভ্যালুই অ্যাড করে না, সুতরাং যে কয় ঘর পরে দশমিক থাকবে তাকে আমরা সেখানে বসিয়ে দিব। প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট রেখে দাও তোমরা। ওকে, আমরা এটাকে বিয়োগ করতেছি। দেখো কারো কোনো প্রকার কনফিউশন আছে কিনা? স্যার উপরে এবং নিচে দু জায়গায় যদি যদি দশমিক থাকে তাহলে এই নিয়মটা একটা করে দিলে ভালো হতো। হ্যাঁ, দশমিক করে দিব আমরা, এটাই সমস্যা আছে কিনা দেখো। নো স্যার। অন্য কারো? অন্যরা কি বুঝতে পেরেছো? চুপ থাকার দুইটা মিনিং, এক হচ্ছে আমি বুঝে ফেলছি, আর কোনো কথা নাই, থ্যাংক ইউ। আর হচ্ছে যে আমি আসলে বুঝি নাই, বলতে লজ্জা পাচ্ছি, অথবা কি বুঝি নাই সেটাই বুঝি নাই, এই জন্য আমি বলতেও পারছি না। ওকে, সুতরাং কি বুঝি নাই এটা যেন না হয়। হ্যাঁ, আমি দশমিক যুক্ত একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। মনে করো প্রবলেমটা এরকম করা আছে, বিয়োগ করতে বলা হলো 1011.01111,
পুরো অঙ্কটা আগে বসাবো 10110.011101। এরপরে দশমিকের নিচে দশমিকটা বসাবো, এরপরে 0 বসিয়ে দিলাম, বাম পাশে 1101 বসালাম, এরপরে ফাঁকা জায়গাগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করলাম। ক্লিয়ার? এটা প্রশ্নটা আমরা সাজালাম, দশমিকের নিচে দশমিক বসিয়ে ভ্যালুগুলোকে আমরা এখানে যুক্ত করে দিলাম। ওকে, কনফিউশন আছে এখানে কারো? না স্যার। পারা যাবে না? এটা বসাতে পারবা কিনা সেটা বলো। ইয়েস স্যার, পারবো। ওকে, এবার আমরা এটাকে বিয়োগ করব। ঠিক আছে, চলো। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় বলো? 1 রাইট। 0 থেকে 1 বিয়োগ করলে এটাও হবে 1, একটা বড় বিট থাকবে, তাকে পরে পাঠিয়ে দিলাম। এবার এটা অন অন যোগ হয়ে 0 হয়ে গেল, ক্যারিটাকে পরের ঘরে পাঠিয়ে দিলাম। উপরে 1, নিচে 0 বিয়োগ করলে 1, আবার এখানে 1 1 এটা 0 হয়ে গেল, ক্যারি 1। উপরে 1, নিচে 0 বিয়োগ করলে হবে 1। এবার 0 1 যোগ করে 1 হয়ে গেল, উপরে 0 থেকে যখন আমরা 1 বিয়োগ করব, 0 থেকে 1 বিয়োগ করলে 1, দশমিকের জায়গায় দশমিক বসে গেল। এই যে আমরা 0 থেকে 1 বিয়োগ করে 1 লিখলাম, আমার বড় ছিল 1, সেটাকে পরের ঘরে পাঠিয়ে দিলাম। আবার 1 1 যোগ করে 0 হয়ে গেল, ক্যারি 1। 0 থেকে 0 বিয়োগ করলে 0, আবার 1 1 যোগ করে 0 হয়ে গেল, ক্যারি 1। 1 থেকে 0 বিয়োগ করলে 1, 0-র সাথে 1 যোগ করে 1 হয়ে গেল, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে গেল, একটা বড় থাকে, নিচে পাঠিয়ে দিলাম। 0 1 যোগ করে 1 হলো, 1 থেকে 1 বিয়োগ করে 0। খুবই সহজ, হ্যাঁ? তুলে ফেলো এটা, খুবই সহজ, এটাকে দ্রুত তুলে ফেলো। ওকে, প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে করে দশমিক যুক্ত সংখ্যাটা তোমরা কিভাবে আমরা করলাম এটা সহজেই মাথায় থাকে। এখানে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। মুছে ফেলবো? স্যার ওকে, তাহলে আমরা এই অংশ মুছে ফেললাম। এখানে কিছু বাইনারির সামেশনের কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। স্যার একটি কোশ্চেন ছিল স্যার। বলে ফেলো। স্যার 1 1 যোগ করে 0 কিভাবে হয় স্যার, এটা একটু প্রতিবেদনটা জানতে চাচ্ছি। কোশ্চেনটা মুছে ফেলার পরে কেন আসলো বলো? মুছে ফেললাম যে, আগে কেন বললে না? আমি তো নেটের সমস্যা। বাড়ির কাজটা দিয়ে তোমাকে এটা সলভ করে দিচ্ছি, হ্যাঁ? অন্যরা বাড়ির ওকে কাজ স্যার। তো, এই ফাঁকে আমরা এটাকে সলভ করে ফেলবো। দুইটা বাড়ির কাজ দিব। তোমরা এই বাড়ির কাজটা তুলে ফেলো, আমি একটু খোকার প্রবলেমটা সলভ করি। তোমার প্রশ্ন ছিল 1 1 কিভাবে যোগ করে 0 হয় এবং এটা ক্যারি থাকে, তাই না? ইয়েস স্যার।
স্যার কথা শোনা যায় না। স্যার নাই। এই আবিদ শুনতে পাচ্ছ কিনা? আবিদ, আমির, লামিয়া, মাহমুদা, রিফাত, জি তোমরা স্যার। কি শুনতে পাচ্ছ কি আমাকে? জি জি স্যার স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা, আমি অন্য একটা আইডি থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, এখানে চলে গেছে, এই জন্য আমাদের স্টুডিওর পুরো সেটআপ ক্লোজ। হ্যাঁ, তো আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। বাড়ির কাজটা যেটুকু দেখছো ভালো লিখে বাড়ির কাজ লিখে দিব। এবং আমরা আজকে কমপ্লিমেন্টের টপিকটা শেষ করার কথা ছিল, কমপ্লিমেন্টের অংশগুলো যেহেতু শেষ করতে পারলাম না, পরবর্তী ক্লাসে আমরা একটা শিডিউল দিব। কেমন ক্লাস নেই, কালকে তো আমি কন্টিনিউ করবো ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। যদি আমি অন্য ক্লাসের শিডিউল গুলোকে রিশিডিউল করে ফেলতে পারি, তাহলে আমি কালকে একটা দিব। আর যদি না পারি, তাহলে নেক্সট ক্লাসে আমরা অতিরিক্ত সময় দিয়ে এটা ক্লোজ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।